আসসালামু আলাইকুম। কোন কোন আপুদের নরমাল ডেলিভারি একদমই সম্ভব না, আজকে সেটাই শেয়ার করব তোমাদের সাথে। তার আগে একটা কথা বলি, আপুরা তোমরা আমার ভিডিও দেখো কিন্তু লাইক দাও না। কেন লাইক দাও না বুঝি না। তোমরা লাইক দিলে আমি ভিডিও বানানোর উৎসাহ পাই, তাই বেশি বেশি লাইক এবং কমেন্ট করবা। এখন বলি, আজকের এই ভিডিও দেখার পর তোমরা মাথা থেকে ঝেড়ে ফেলবা যাদের নরমাল ডেলিভারি একদমই সম্ভব না। ১ নম্বর, যে সকল আপুদের প্লাসেন্টা প্রিভিয়া তাদের নরমাল ডেলিভারি কোনো মতেই সম্ভব না। প্লাসেন্টা প্রিভিয়া রিস্কি প্রেগনেন্সি। এই প্রেগনেন্সিতে গর্ভফুল নিচে থাকে বলে ব্লিডিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে। প্লাসেন্টা প্রিভিয়া থাকলে অবশ্যই বেড রেস্টে থাকতে হবে। মেলামেশা টোটালি নিষেধ, আর এখানে নর্মাল ডেলিভারি প্রশ্নই আসে না। নর্মাল ডেলিভারিতে এখানে মৃত্যু পর্যন্ত হতে পারে। আর এই ডেলিভারিতে অবশ্যই পেশেন্টকে ডোনার সাথে করে নিয়ে যেতে হবে, কারণ এখানে প্রচুর ব্লাড লাগে। ২ নম্বর, যে সকল আপুদের টুইন বা ট্রিপলেট প্রেগনেন্সি তাদেরও নর্মাল ডেলিভারি একদমই রিস্ক। টুইন বা ট্রিপলেট প্রেগনেন্সিতে ৭ মাস অর্থাৎ ২৮ সপ্তাহে যদি পানি ভাঙে তাহলে নর্মাল ডেলিভারি হয়, তাও রিস্কি হয়। আমার ৩২ সপ্তাহে পানি ভেঙে একটা নর্মাল এবং একটা সিজার করা লাগছে, কারণ একটা নর্মালে হওয়ার পর আর ব্যথা ওঠেনি। ৪০ মিনিট ওয়েট করার পর সিজার করা হয়েছে। তাই যারা ৮ বা ৯ মাস প্রেগনেন্সি কন্টিনিউ করতে পারবেন তারা অবশ্যই সিজার করবেন, নর্মালি হওয়ার চিন্তাই আনবেন না মাথায়। আর অবশ্যই ডোনার নিতে হবে। আমি ডোনার নিয়ে গেছিলাম কিন্তু আমার ব্লাড লাগেনি। ৩ নম্বর, যে সকল আপুদের আজ এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।